হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা সামান্তরিক এবং ত্রিভুজের কালি ইন্ট্রোডাকশনটা বুঝিয়েছিলাম। বোঝানোর সময় আমি 9.1টা কিন্তু আমি কমপ্লিট করেছিলাম। চ্যাপ্টারের সাথেই বুঝিয়েছিলাম, বলেছিলাম 9.1টা করে নিতে। আজ আমরা 9.2 আরম্ভ করছি। 9.2 করার আগে আমাদেরকে দুটো জিনিস একটু মনে করতে হবে। এক হলো উপপাদ্য, যেটা পেজে দেওয়া আছে 169-এ। দেখো, যেসব সামান্তরিক একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের কালি সমান। এই যে এইটা। আর এখানে দেখো উদাহরণ 2 দেওয়া আছে, একটি ত্রিভুজ ও একটি সামান্তরিক একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের কালি সামান্তরিকের কালির অর্ধেক হবে। এর দুটোর উপর বেস করে আমাদের অঙ্কগুলো। এখন আমি 9.2 শুরু করি। 9.2-তে কি দিয়েছে দেখো, একটা সামান্তরিক দেওয়া আছে, আমি পিছনে সেটা এঁকে রেখেছি। আর আমাকে তিনটে মান দেওয়া আছে, এ বি, এই এবং সি এর। আমাকে এডি নির্ণয় করতে বলেছে। এডি কোনটা? এ ডি নির্ণয় করতে বলেছে। প্রথমত আমরা কি জানি, সামান্তরিকের কালি কি জানি? ভূমি ইন্টু উচ্চতা। এই সামান্তরিকটা যদি ধরি আর এটার ভূমি যদি আমি সিডি ধরি, সিডি যদি ভূমি হয় তার উচ্চতাটা কি আমরা জানি? লম্ব কোণটা আছে এটার উপরে, এই সিডি ইকুয়াল টু এই। এখানে আমাকে সিডি দেয়নি, কিন্তু এ বি দিয়েছে। আমরা কি জানি? সামান্তরিকের বিপরীত বাহু সমান। তাহলে সিডি কত? 16, এই 8। আমি এখানে লিখে দিতে পারি সিন্স সিডি ইকুয়াল টু এবি। তাহলে কত হলো? 6 × 8 = 8, হাতে আছে 4, 128 সেন্টিমিটার স্কয়ার। এখন আমি সামান্তরিকের কালি পেয়ে গেলাম। এবার আমি সামান্তরিকের কালি যদি আমি একবার এখানে শর্টকাটে সামান্তরিকের কালি, এটাকে যদি আমি ভূমি ধরি, এডি যদি ভূমি হয় তখন উচ্চতা কি হবে? সিএফ, এডি ইন্টু সিএফ। সামান্তরিকের কালি আমি পেয়ে গেছি। কত পেয়েছি আমি এখানে? 128। এডি আমার দেওয়া নাই। সিএফ কত? 10। therefore এডি ইকুয়াল টু কি হবে? 128/10, that is 12.8 সেন্টিমিটার। আমার বের হয়ে গেছে এডি। 1 নম্বর অঙ্ক আমার শেষ। এবার আমি 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বর কি বলেছে? যদি ই, এফ, জি এবং এইচ যথাক্রমে এ বি সি ডি সামান্তরিক বাহুগুলোর মধ্যবিন্দু হয়, তাহলে দেখাও যে কালি ই এফ জি এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ কালি এ বি সি ডি। এটা বেস করে আমি এখানে এঁকে নিয়েছি এ বি সি ডি, ই এফ জি এইচ, এটার মধ্যবিন্দু প্রমাণ করতে হবে এটা। এখন আমি প্রথম নিলাম এইটুকু। এখানে আমাদের কি ত্রিভুজ আছে? ই এফ এইচ আর সামান্তরিক এ এফ এইচ ডি। এই দুটো দেখো একই ভূমি, এফ এইচ এর মধ্যে অবস্থিত, আর এটা এফ এইচ আর এডির মধ্যে যুগলের মধ্যে সমান্তরাল ভাবে আছে। আমরা জানি এরকম হলে কি হয়? কালি ই এফ এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ কালি সামান্তরিকের হাফ। এটা যদি ইকুয়েশন 1 করি, আবার একইভাবে এখন এটাকে যদি নিই, এখানে কি আছে? এইচ এফ জি এইচ, ত্রিভুজ এফ জি এইচ ও সামান্তরিক এফ বি সি এইচ, এফ বি সি এইচ
একই ভূমি, কোন ভূমির উপর আছে দেখো, FH এর উপর এবং একই সমান্তরাল রেখা যুগল কি কি, FH ও BC মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজটা যে কালি FGH ইকুয়াল টু কি হবে, হাফ অফ কালি FBCH। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এখন আমি যদি 1 + 2 করি, 1 + 2 তাহলে কি দাঁড়ায়, কালি EFH প্লাস কালি FGH ইকুয়াল টু হাফ, দুটোর মধ্যে কমন হাফ কালি AFHD FBCH, এটা ছোট FBCH। এটা দেখো এখন এই দুটো মানে EFH আর FGH, এই দুটো যোগ করলে এই পুরো সামান্তরিকটা হয় না, কি হয়, কালি EFGH ইকুয়াল টু হাফ অফ কালি, আর এটা কি হলো AFHD আর FBCH দুটো মিলে কি হয়ে গেল, কালি ABCD। 2 নম্বর আমার প্রমাণ হয়ে গেল। দেখো এখানটা, এবার 3 নম্বরে যাচ্ছি। এবার 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে কি বলেছে, P এবং Q বিন্দুদ্বয় যথাক্রমে ABCD সামান্তরিকে DC এবং AD এর উপর অবস্থিত। দেখাও যে ABP কালি হলো ইকুয়াল টু BQC। এটার উপর বেস করে দেখো আমি এঁকে নিয়েছি, এই যে সামান্তরিকের মধ্যে P আর Q দুটো বিন্দু, এটাকে এঁকেছে, এই যে ত্রিভুজ বলেছে কি ABP, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান। আমি এখানটার মধ্যে একটা বেশি করলাম, যেটা অঙ্কন করলাম, অঙ্কন কি করলাম, পি আর এটার উপর লম্ব অঙ্কন করলাম, কার উপর, এবির উপর। একইভাবে কিউএস বিসির উপর লম্ব অঙ্কন করলাম। এখন প্রমাণ করছি। আমরা কি জানি, ত্রিভুজের কালি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আমি ত্রিভুজ এপিবির ভূমি কি এবি, উচ্চতাটা কত পিআর। একটা জিনিস দেখো, আবার সামান্তরিক যদি বলি, সামান্তরিকের আমরা কি জানি, এটা ABCD যদি সামান্তরিক হয় আর এটার ভূমি যদি AB হয় তাহলে এটা উচ্চতা হয়। আমি এটা ভুলে যাই, হাফ ভুলে যাই, ভূমি ইন্টু উচ্চতা আমরা কি জানি, সামান্তরিক। তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু কালি ABCD। আমি এটার উপর বেস করে লিখেছি, কিন্তু আমি কোনো কিছু না, এই ভূমি ইন্টু উচ্চতা আমরা কি জানি, সামান্তরিকের কালি ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। এটা যদি সামান্তরিকের ভূমি হয় তখন উচ্চতা কত, এটা। একইভাবে কালি
এটার উপরে যদি নিই কালি বি ত্রিভুজ বি কিউ সি, বি কিউ সির ভূমি কি বিসি, হাফ ইন্টু ভূমি কত বিসি, উচ্চতা কিউএস, কিউএস। এখানেও দেখো এবিসিডির যদি বিসি ভূমি হয়, আগের অঙ্কটা যার জন্য আমি আগের অঙ্কটা একটু মনে করো, এটা যদি ভূমি হয় তখন উচ্চতাটা কি হবে কিউএস। তাহলে হাফ ইন, এখানে কি লিখতে পারি কালি এবি সিডি, দুটোতেই দেখো হাফ ইন্টু কালি এটা, তার মানে 1 সমান 2, দ্যাট ইজ কালি এ পি কালি বি কিউ সি সমান হয়ে গেল। আজ এইটুকু থাক, তোমরা বাকি অঙ্কগুলো করো, যদি কোনো কনফিউশন হয় নেক্সট টাইম করে দেখো। আজকে এখানে শেষ করছি।